ওরে ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলাই রে, ওরে বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ডাক দিয়া কয় নবী গো, যে মায়ের গর্ভে গাউসে পাক হয়েছি, এটা কেমন মা ছিল যে মায়ের গর্ভে খাজা গরিবে নেওয়াজ হয়েছে। এটা কেমন মা ছিল যে মায়ের গর্ভে হযরতে শাহজালাল শাহ পরাণ এসেছে। যদি আমাদের সমাজে মা বোনরা বাজান আল্লাহর ওলি পেতে চায়, আজকে থেকে পর্দা করুন, আজকে থেকে স্বামীর খেদমত করুন, আজকে থেকে আপনি আমল করুন, আপনার ঘরের মধ্যেও আল্লাহর ওলি আসতে পারে। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? আমাদের সমাজের মধ্যে বাজান বেপর্দাহীন মহিলা বেড়ে গেছে, পর্দা নাই বলতেই চলে বাজান। আগেকার মা বোনরা যখন পুরুষকে দেখতো বাজান ঘরের মধ্যে ঢুকে যেত, এখন পারে না বাজান, পুরুষের সামনে আসতো। ও মা বোন, আপনি কি মনে করছেন আপনি যতবার তাকাবেন ততবার আপনার গুনাহ হবে? হযরতে মাওলা আলী শের খোদা ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ যদি কোনো মহিলার দিকে তাকিয়ে ফেলি আমার কি কোনো গুনাহ হবে নি? আমার নবী ডাক দেয়া কয় আলী রে, ও আলী, তুমি একবার তাকাইবা, সাথে সাথে তোমার চোখটাকে নিচু করে ফেলবা। যখন তুমি দ্বিতীয়বার তাকাইবা তখন থেকে তোমার কবিরা গুনাহ শুরু। কথা কয় না, কথা কয় না। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একটা মেয়ে আপনার সামনে আসলো, অটোমেটিকলি আপনার চোখটা ওই মেয়ের দিকে পড়তে পারে। কথা কন ঠিক কিনা? এখন বলবেন হুজুর প্রথমবার যেহেতু পড়ে গেছি গুনাহ হবেনি। আমার নবী কয় প্রথম কোনো ভুল নাই, জোরে কোন মারহাবা। আপনি যখন দ্বিতীয়বার তাকাবেন তখন থেকে আপনার আমল নামার মধ্যে কবিরা গুনাহ শুরু। মেয়ে যদি তাকায় মেয়েরও গুনাহ শুরু, ছেলে যদি তাকায় ছেলেরও গুনাহ শুরু। তাহলে আপনি কেন গুনাহের কাজ করবেন? আজকে আমাদের সমাজের মধ্যে মানুষগুলো এমন হয়ে গেছে বাজান, 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না, আব্বা আম্মার খেদমত করতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না। এমনও মহিলা দেখেছি ডাক দিয়া কয় স্বামী রে, তুমি যদি আমাকে ফেসবুক ইউজ করতে না দাও আমি তোমার ঘর করতাম না। আসেনি আসেনি আরো জোরে কোন জোরে কোন আসেনি বাজান, সমাজকে পরিবর্তন করেন। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো যুদ্ধের ময়দানে চলে গেছে, এইদিকে আমার আব্বা অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার আব্বাকে দেখে আসতে। আমার নবী কয় তোমার স্বামীকে তোমারে পারমিশন দিছে? ডাক দিয়া কয় নবী গো, নবী গো, আমার স্বামী তো আমাকে পারমিশন দেয় নাই। আমার নবী কয় যতক্ষণ না তোমার স্বামী পারমিশন না দিবে তুমি ঘর থেকে বের হতে পারবে না। জোরে কইতেন না সুবহানাল্লাহ। তুমি তোমার ঘর থেকে বের হতে পারবে না। এখন দেখেন মহিলা তো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ও যুবক ভাই দেখেন আপনাদের কেমন দাম, স্বামীর কেমন ইজ্জত। আমাদের মা বোনদেরকে বলবো আপনি আপনার স্বামীর খেদমত করবেন। আপনি 3টা কাজ করলে আপনি জান্নাতে হয়ে যাবেন। বলবেন হুজুর কোন কাজ? প্রথম নাম্বার হলো আল্লাহর ইবাদত, দ্বিতীয় নাম্বার হলো স্বামীর খেদমত, তৃতীয় নাম্বার হলো পর্দা। কোন ব্যক্তি যদি 3টা কাজ করে ওই মহিলা বাজান দুনিয়া থাকতে জান্নাতি হয়ে যাবে। এখন দেখেন ওই মহিলা ঘরের মধ্যে যায় কান্দে, বাবা তো সুস্থ হয়ে গেছে, স্বামীর পারমিশন নাই, বাবার বাড়ি যাবে, ঘর থেকে বের হবে। আমার নবীও বারণ করেছে
হঠাৎ করে শোনা যায় ওই মহিলার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। যখন চলে গেছে ওই মহিলার বাবা দুনিয়া থেকে চলে গেছে, ওই মহিলার দেরি করলো না, দৌড়াইয়া আমার নবীর কাছে চলে গেল। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, এখন তো আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, আমি কি আমার বাবার লাশটা দেখবো না? আমার নবী ডাক দিয়া কয়, ও নারী, তোমার স্বামী কি তোমাকে অনুমতি দিছিনি? তোমার স্বামী কি তোমারে পারমিশন দিছিনি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমার স্বামী তো আমাকে পারমিশন দেয় নাই। আমার নবী ডাক দিয়া কয়, শোনো রে মহিলা সমাজ, তোমরা তখনও বের হয়ো না। তোমার স্বামী যদি তোমাকে অনুমতি না দেয়, তুমি এখনো যেতে পারবে না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই মহিলা চোখের পানে ছেড়ে দিয়ে কয়, নবী গো, আপনি আমার আবার আব্বার জানাজা পড়াইয়া দিবেন, আপনি আমার পক্ষ থেকে আমার আব্বাকে দেখে আসবেন। একটু চিন্তা করেন স্বামীর কেমন দাম। বাজান নেই, আমি আরেকখানা হাদিসের মধ্যে পেলাম, জানেননি পুরুষ জাতির কেমন দাম? আমার দয়াল নবীর কাছে একজন ইয়াহুদি আসলো, ডাক দিয়া কয়, ও নবী, আপনি যদি আমাকে একটা মুজিজা দেখান, আমি আপনার কাছে কলমা পড়ে নিব। আমার নবীকে তুমি দেখাও। কি কন? হ্যাঁ, তুমি ওই গাছটাকে ডাক দাও। বলো দয়াল নবী ডাক দিয়েছে। এবার ইয়াহুদি যখন গাছটাকে ডাক দিল, ডাকার পরে বাজান ওই গাছটা আমার নবীর কাছে চলে আসলো, আমার নবীর কাছে সেজদা দিয়ে থাকলো। ইয়াহুদি ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যদি বলেন আমি আপনার কদমে সেজদা করব। আমার নবী ডাক দিয়া কয়, শোনো হে পুরুষ জাতি, তোমরা শোনো, আমি যদি বলতাম তাহলে আমি স্ত্রীকে বলতাম স্বামীর পায়ে সেজদা করতে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তাহলে দেখেন স্বামীর মান সম্মান কম না বেশি? আরো জোরে কয় না? তাহলে আপনি কেন স্বামীর খেদমত করবেন না? আজকে আমাদের সমাজের মধ্যে বেপরদাহীন নারী বেড়ে গেছে। আমি ফেসবুকের মধ্যে দেখলাম একটা মহিলা ডাক দিয়া কয়, ও সাংবাদিক ভাই শোনেন, আমরা চাই পুরুষরা যেই রকম পোশাক পরে চলে, আমরাও পোশাকের স্বাধীনতা চাই। তখন আমি বুঝলাম যে এই মহিলাগুলো পোশাকের স্বাধীনতা চায়, এরা কখনো মা বোন হতে পারে না, এরা 3 নাম্বার হিজলার চেয়েও কারা। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, তোমরা কি মনে করেছো আমার নবী কবরের মধ্যে পচা গলা, আমার নবী কবরের মধ্যে মরা? আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরে, আমার বন্ধু মোমেনের জানের চাইতে নিকটে। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী তোমাদের জানের চাইতে নিকটে। আপনি দেখেন না, আপনার গুনাহের কারণে আপনি দেখেন না, যারা নবীর প্রেমিক এরা কিন্তু দেখে দেখে কেম করে। এজন্য কই, একটু দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। যারা নবীরে দেখতেছেন বাজান, নবীকে দেখলে কিন্তু জাহান্নামের আগুন হারাম। মারহাবা কোন। মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ে নাটটা পড়ার চেষ্টা করবেন, দেখবেন একদিন নবী দিদার হয়ে যাবে। সবাই মোহাব্বতে হাত তুলে কোন, একটু দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। তোমায় মনে ভরিয়া আমরা দেখব, তোমায় মনে আমরা দেখব, মনের স্বাদ মিঠায়া আমরা দেখব। একটু দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে, তোমার মধুর কালাম আমরা শুনব, তোমার মধুর কালাম
বাবু মনের স্বাদ মিটায়া তোমায় দেখব, সব হাত তুলে একটু দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরার পরে আমরা দেখব। জোরে কোন মারহাবা। বাজান একটু মোহাব্বত নিয়ে বসে যান। কেন রে আমি রায়গান জালালি বাজান নবীর জন্য এত পাগল, কেন রে নবীর জন্য আমরা ক্যাম করি? তারা কয় আপনারা যে ক্যাম করেন, আপনারা তো নবীরে দেখেন না, আপনারা কেন ক্যাম করেন? এখন দেখেন দলিল দিয়ে দিলাম, আমার আল্লাহ কয় আমার বন্ধু তোমাদের জানের চাইতে নিকটে। এখন বলবেন হুজুর নবীকে আমাদেরকে দেখেনি, এই যে গুচ্ছ গ্রামে কষ্ট করে বাজান নবীর প্রেমিকরা বাজান মাহফিল সাজিয়েছে, এই যে আপনারা বসে আছেন আমার নবী কিন্তু সব দেখতেছে। কেন রে আমরা কিয়াম করে জানেননি? আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زمّلي الارض فرأيت مشارقها مغاربها। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরতে সাওবান থেকে বর্ণিত আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী বলতেছে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহ তাআলা সারা দুনিয়াটা আমার জন্য ছোট করে দেন। আমি নবীজি পারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, শুধু গুচ্ছগ্রাম নয়, মাধবপুর নয়, সিলেট নয়, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব কিছু দেখি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই জন্য আমরা বাজান কিয়াম করি, কথা কোন ঠিক কিনা? নবী গুচ্ছ গ্রামে হাজির হতে হয় না, আমার নবী হাতের তালুয় আমাদেরকে দেখে, আমরা নবীর কাছে হাজির। কথা কয় না, কথা কয় না। এই জন্য আমরা কিয়াম করি, আমার নবী যেহেতু আমাদেরকে দেখে। হ্যাঁ হ্যাঁ, নবী তো উম্মতের জন্য অনেক কষ্ট করেছেন, আর আমরা ওই নবীকে মরা কেমনে মরা বলি, কেমনে আমরা পচা গলা বলি জানেননি? আমি আপনি কতটুকু নবীর ওয়ার্ডার মানি, আমি আপনি কতটুকু নবীকে মানি, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আনকমন কথা বাজান, সহিহ বুখারী শরীফের হাদিস 3045 নম্বর হাদিস, হযরতে আমর ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, একটু মোহাব্বত নিয়ে বসে যান, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। নবীর প্রেম কি আজকে আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। বাজান আমার বানোয়াটি কথা নয়, কোরআনের পরে যে কিতাবের স্থান, সেখান থেকে একখানা হাদিস আমি আপনাদেরকে বলতেছি। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান মসজিদে নবীর বারান্দার মধ্যে বসা। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম ও সাহাবায়ে কেরাম, ও আমার বাজান, ও যুবক ভাই, দেখেন আমার দয়াল নবী মসজিদে নবীর মধ্যে বসা। কোন মসজিদে নবী বাজান? যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী বাজান মসজিদে নবীর বারান্দার মধ্যে বসা। আমার দয়াল নবী বাজান সাহাবীদেরকে ডাক দিলেন। 10 জন সাহাবী আমার নবীর কাছে আসলেন। এই 10 জন সাহাবীর প্রধান ছিলেন বাজান হযরতে আসিম ইবনে সাবিত। দেখেন নবীর প্রেম কি, কেন রে নবীর জন্য তো আমরা পাগল, কেন রে বাজান মাধবপুরের যুবকরা নবী নবী করে, কেন রে বাজান সারা পৃথিবীর মানুষগুলো নবীর জন্য এত পাগল। আমার নবী 10 জন সাহাবীকে ডাক দিলেন, তাদের প্রধান ছিলেন হযরতে আসিম ইবনে সাবিত। আমার নবী ডাক দিয়া কয়, আসিম রে, হে আসিম, এক্ষুনি তোমরা 10 জন চলে যাও, তোমরা চলে যাও কাফের মুশরিকদের কাছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যা বলবেন তাই করব। নবী গো আপনি যদি বলেন আমি আসিম ইবনে সাবিত আপনার কদমে কুরবান হতেও রাজি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুঃখ লাগে, কষ্ট লাগে, কলকাতার জমিনে কোন জায়গায় বাজান কষ্ট হচ্ছে আপনাদের? দালিলিক আলোচনা না করলে আমাদের দেশের মধ্যে এখন পরিবর্তন নাই, কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি রায়হান জাহারে যেই মাহফিলে গিয়েছি এক একটা মানুষ পরিবর্তন হয়ে গেছে। কেন মাহফিলগুলো কেন করতেছেন? একটা পরিবর্তন হওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? এখন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, নবী গো
আমি আপনাকে এত মহব্বত করি, আমি আপনার জন্য কোরবান হতেও রাজি। বাজান রে, আমার নবী 10 জন গোয়েন্দা সাহাবী ফিট করলেন। কার জন্য জানেননি? কাফের মুশরিকদের জন্য, যাতে করে তাদের খবরাখবর, কলা কৌশল, যুদ্ধের কলা কৌশল এই 10 জন সাহাবী খবর নিয়ে আমার নবীকে দিতে পারে। মনে রাখবেন, ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা বাজান ইসলামের বাজান ঘোর শত্রু। তারা চায় না মুসলমানরা সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করুক। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য তারা ঘরে ঘরে বাজান স্মার্টফোন দিয়ে দিয়েছে। ঘরে ঘরে বাজান ওই স্মার্টফোনের মধ্যে বাজান ইমো, হোয়াটসঅ্যাপ, বাজান ডে ফেসবুক, ইউটিউব দিয়ে দিয়েছে। আজকের অধিকাংশ যুবক ওই গেমসের মধ্যে মত্ত হয়ে বাজান ধ্বংসের পথে। কতক্ষণে বাজান আজকে বাজান ওই স্মার্টফোনের কারণে আমাদের দেশের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। কতক্ষণ ঠিক না? ওই স্মার্টফোনের কারণে বাজান অনেক মহিলা এখন বেপরদাহীন হয়ে গেছে। কেন জানেননি? ওই যে ভিডিওর মধ্যে দেখে বাজান নারী এবং পুরুষ অবাধ মেলামেশা, এখন ওই মহিলা বাজান তাদের সংস্পর্শ, তাদের ভিডিও দেখে ওই মহিলা এখন বাজান বেপরদাহীন হয়ে গেছে। একটু দেখেন, আপনি খেয়াল করেন, আজকে থেকে 20 বছর আগে কিন্তু বাজান আমাদের মা বোনরা ঘর থেকে বের হতো না। মা বোনদের পেটের মধ্যে যখন বাচ্চা হতো তখন মা বোনদেরকে দেখা যাইতো না। এমন দুঃখজনক কথা বাজান, ঈদের মার্কেটে পেটের মধ্যে বাচ্চা নিয়ে মা বোনরা বেপরদাহীন ভাবে মার্কেট করে। কতক্ষণ ঠিক কিনা বাজান? স্বামী স্ত্রীর মধ্যে কেন তালাক বাজান? ওই যে ফেসবুকের মধ্যে পরপুরুষের সাথে কথা, ইমুতে বাজান পরপুরুষের সাথে কথা। এই জন্য আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। জানেননি স্বামী কেমন নিয়ামত? আমি আমার কথার মধ্যে পড়ে যাচ্ছি বাজান। কেন কথাটা বলতেছি? ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের কথা আসতেছে বাজান। আপনারা জানেন তারা হলো ইসলামের ঘোর শত্রু। তারা যখন স্মার্টফোন দিয়েছে, টিভি দিয়েছে, আমাদের সমাজের মধ্যে তালাক বেড়ে গেছে, আমাদের সমাজের মধ্যে জেনা বেড়ে গেছে, আমাদের সমাজের মধ্যে যুবকগুলো ধ্বংসের পথে চলে যাচ্ছে। ইয়াহুদি নাসারা খ্রিস্টান চায় না মুসলমানরা ভালো পথে আসুক, মুসলমানরা একাকার হোক, মুসলমানরা ঐক্যের পথে আসে। এখন দেখেন স্বামীর কেমন নিয়ামত, স্বামী কেমন নিয়ামত। আমার কমিটির ভাইরা বলেছে যে স্বামী স্ত্রী একটু কথা বলবেন, স্বামী কেমন নিয়ামত আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমার দয়াল নবীর একজন সাহাবী বাজান, উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। দেখেন, বলে গিয়েছি তুমি আমার কথা ছাড়া এক কদম ঘর থেকে বের হবে না, আমার অনুমতি ছাড়া, আমার পারমিশন ছাড়া তুমি ঘর থেকে বের হবে না। স্ত্রী বলে ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। দেখেন, হঠাৎ করে শোনা যায় ওই মহিলার আব্বা অসুস্থ হয়ে গেছে। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো আমি কি করব, আমার আব্বা তো অসুস্থ। দেখবেন বাজান, এখন সমাজে যদি বাজান আপনার বিবির বাজান বাপ যদি অসুস্থ হয়ে যায়, আপনার শ্বশুর যদি অসুস্থ হয়ে যায়, আপনার বেবি পারমিশন ছাড়াই শ্বশুর বাড়ি চলে যাবে। কথা কনে বাজান। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে স্বামীর অনুমতি ছাড়া এক কদম বের হওয়া যাবে না। এখান থেকে প্রমাণ পেয়ে যাবেন। ও আমার গুচ্ছগ্রামের মা বোনরা, স্বামীর খেদমত করেন। আর আমি স্বামীদেরকে বলবো, আপনি আপনার স্ত্রীকে মহব্বত করেন, যথাযথ সম্মান দেন। দেখেন এবার স্ত্রী কি করলো, আমার নবীর দরবারে চলে গেল, ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো যুদ্ধের ময়দানে চলে গেছে, এইদিকে আমার আব্বা অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার আব্বাকে দেখে আসতে। আমার নবী কয়, তোমার স্বামীকে তোমারে পারমিশন দিছে? ডাক দিয়া কয়, নবী গো, আমার স্বামী তো আমাকে পারমিশন দেয় নাই। আমার নবী কয়, যতক্ষণ না তোমার স্বামী পারমিশন না দিবে তুমি ঘর থেকে বের হতে পারবে না। জোরে কইতেন না সুবহানাল্লাহ। তুমি তোমার ঘর থেকে বের করতে পারবে না। এখন দেখেন মহিলা তো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ও যুবক ভাই, দেখেন আপনাদের কেমন দাম, স্বামীর কেমন ইজ্জত। আমাদের মা বোনদেরকে বলবো, আপনি আপনার স্বামীর খেদমত করবেন। আপনি 3টা কাজ করলে আপনি জান্নাতে হয়ে যাবেন। বলবেন হুজুর কোন কাজ? প্রথম নাম্বার হলো আল্লাহর ইবাদত, দ্বিতীয় নাম্বার হলো স্বামীর খেদমত, তৃতীয় নাম্বার হলো পর্দা। কোন ব্যক্তি যদি 3টা কাজ করে, ওই
মহিলা বাজান দুনিয়া থাকতে জান্নাতি হয়ে যাবে। এখন দেখেন ওই মহিলা ঘরের মধ্যে যায় কান্দে, বাবা তো সুস্থ হয়ে গেছে, স্বামীর পারমিশন নাই, বাবার বাড়ি যাবে, ঘর থেকে বের হবে, আমার নবীও বারণ করেছে। হঠাৎ করে শোনা যায় ওই মহিলার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। যখন চলে গেছে ওই মহিলার বাজান বাবা দুনিয়া থেকে চলে গেছে, ওই মহিলার দেরি করলো না, দৌড়াইয়া আমার নবীর কাছে চলে গেল। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, এখন তো আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, আমি কি আমার বাবার লাশটা দেখব না? আমার নবী ডাক দিয়া কয়, ও নারী, তোমার স্বামী কি তোমাকে অনুমতি দিছিনি? তোমার স্বামী কি তোমারে পারমিশন দিছিনি? মহিলা চোখের পানে ছেড়ে দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমার স্বামী তো আমাকে পারমিশন দেয় নাই। আমার নবী ডাক দিয়া কয়, শোনো রে মহিলা সমাজ, তোমরা তখনও বের হয়ো না, তোমার স্বামী যদি তোমাকে অনুমতি না দেয় তুমি এখনো যেতে পারবে না। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। ওই মহিলা চোখের পানে ছেড়ে দিয়ে কয়, নবী গো, আপনি আমার আবার আব্বার জানাজা পড়াইয়া দিবেন, আপনি আমার পক্ষ থেকে আমার আব্বাকে দেখে আসবেন। একটু চিন্তা করেন স্বামীর কেমন দাম বাজান নেই। আমি আরেকখানা হাদিসের মধ্যে পেলাম, জানেননি পুরুষ জাতির কেমন দাম? আমার দয়াল নবীর কাছে একজন ইয়াহুদি আসলো, ডাক দিয়া কয়, ও নবী, আপনি যদি আমাকে একটা মুআজিজা দেখান আমি আপনার কাছে কলমা পড়ে নিব। আমার নবীকে তুমি দেখাও। কি কন? হ্যাঁ, তুমি ওই গাছটাকে ডাক দাও। বলো দয়াল নবী ডাক দিয়েছে। এবার ইয়াহুদি যখন গাছটাকে ডাক দিল, ডাকার পরে বাজান ওই গাছটা আমার নবীর কাছে চলে আসলো, আমার নবীর কাছে সেজদা দিয়ে থাকলো। ইয়াহুদি ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যদি বলেন আমি আপনার কদমে সেজদা করব। আমার নবী ডাক দিয়া কয়, শোনো হে পুরুষ জাতি, তোমরা শোনো, আমি যদি বলতাম তাহলে আমি স্ত্রীকে বলতাম স্বামীর পায়ে সেজদা করতে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তাহলে দেখেন স্বামীর মান সম্মান কম না বেশি? আরো জোরে কয় না? তাহলে আপনি কেন স্বামীর খেদমত করবেন না? আজকে আমাদের সমাজের মধ্যে বেপরদাগিন নারী বেড়ে গেছে। আমি ফেসবুকের মধ্যে দেখলাম একটা মহিলা ডাক দিয়া কয়, ও সাংবাদিক ভাই শোনেন, আমরা চাই পুরুষরা যেই রকম পোশাক পরে চলে আমরাও পোশাকের স্বাধীনতা চাই। তখন আমি বুঝলাম যে এই মহিলাগুলো পোশাকের স্বাধীনতা চায়, এরা কখনো মা বোন হতে পারে না, এরা 3 নাম্বার হিজলার চেয়েও কারা। কথা কয় না? কথা কয় না? আপনি পুরুষের মতো চলবেন, এটা তো ইসলাম বলে নাই। আপনাকে একটা গণ্ডি দিয়েছে, আপনাকে আল্লাহ বলেছে আপনি যখন চলবেন আপনি আপনার চক্ষুটাকে অবনমিত করে আপনি চলবেন, আপনি পরপুরুষের দিকে তাকাবেন না। একটু চিন্তা করেন, এটা কেমন মা ছিল যে মায়ের গর্ভে গাউসে পাক হয়েছে? এটা কেমন মা ছিল যে মায়ের গর্ভে খাজা গরিবে নেওয়াজ হয়েছে? এটা কেমন মা ছিল যে মায়ের গর্ভে হযরতে শাহজালাল শাহপরাণ এসেছে? যদি আমাদের সমাজে মা বোনরা বাজান আল্লাহর ওলি পেতে চায়, আজকে থেকে পর্দা করুন, আজকে থেকে স্বামীর খেদমত করুন, আজকে থেকে আপনি আমল করুন, আপনার ঘরের মধ্যেও আল্লাহর ওলি আসতে পারে। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? আমাদের সমাজের মধ্যে বাজান বেপর্দাহীন মহিলা বেড়ে গেছে, পর্দা নাই বলতেই চলে বাজান। আগেকার মা বোনরা যখন পুরুষকে দেখতো বাজান ঘরের মধ্যে ঢুকে যেত, এখন পারে না বাজান, পুরুষের সামনে আসতো। ও মা বোন, আপনি কি মনে করছেন আপনি যতবার তাকাবেন ততবার আপনার গুনাহ হবে? হযরতে মাওলা আলী শের খোদা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ যদি কোনো মহিলার দিকে তাকিয়ে ফেলি আমার কি কোনো গুনাহ হবে নি? আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, তুমি একবার তাকাইবা, সাথে সাথে তোমার চোখটাকে নিচু করে ফেলবা। যখন তুমি দ্বিতীয়বার তাকাইবা তখন থেকে তোমার কবিরা গুনাহ শুরু। কথা কয় না? কথা কয় না? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একটা মেয়ে আপনার সামনে আসলো, অটোমেটিকলি আপনার চোখটা ওই মেয়ের দিকে পড়তে পারে,
কথা কোন ঠিক কিনা? এখন বলবেন হুজুর প্রথমবার যেহেতু পড়ে গেছি গুনাহ হবেনি, আমার নবী কয় প্রথম কোনো ভুল নাই, জোরে কোন মারহাবা। আপনি যখন দ্বিতীয়বার তাকাবেন তখন থেকে আপনার আমলনামার মধ্যে কবিরা গুনাহ শুরু। মেয়ে যদি তাকায় মেয়েরও গুনাহ শুরু, ছেলে যদি তাকায় ছেলেরও গুনাহ শুরু। তাহলে আপনি কেন গুনাহের কাজ করবেন? আজকে আমাদের সমাজের মধ্যে মানুষগুলো এমন হয়ে গেছে বাজান, 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না, আব্বা আম্মার খেদমত করতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না। এমনও মহিলা দেখেছি ডাক দিয়া কয়, স্বামী রে তুমি যদি আমাকে ফেসবুক ইউজ করতে না দাও আমি তোমার ঘর করতাম না। আসেনি আসেনি আরো জোরে কোন আসেনি? বাজান সমাজকে পরিবর্তন করেন। আমাদের সমাজের মধ্যে এখন অহরহ বাজান একমাত্র ফেসবুকের কারণে তালাক হয়ে যাচ্ছে, ইমুর কারণে। তো তুমি কার সাথে কথা কইছো ভিডিও কলে? কথা কয় না। সন্দেহ কার সাথে কথা বলছো আমার কও, তোমার তালাক দিলাম। কথা ঠিক কি না? আজকে থেকে 20 বছর আগে বাজান মোবাইল ছিল না, স্মার্টফোন মোবাইল ছিল না, স্ক্রিন টাচ মোবাইল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না, ইউটিউব ছিল না। তখন বাজান আমাদের দেশের মধ্যে তেমন কোনো তালাক হয় নাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? তখন আমাদের সমাজের মধ্যে জেনার কাজ হয় নাই। তখন আমাদের সমাজের মধ্যে মানুষগুলো বাজান 5 ওয়াক্ত নামাজ, যখন ভোরবেলায় আজান দিত মুয়াজ্জিন, মানুষগুলো বাজান আজান দেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলে যেত। এখন আজান দেয় মসজিদের মধ্যে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। কথা কোন ঠিক কি না? ওরে ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলাই রে, ওরে বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাই সকাল থেকে ক্যালকুলেশন করবেন, একটু ঘড়িটা দেখবেন আপনার ফজর থেকে আসা পর্যন্ত শুধু গুনাই বেশি। হয়তো মিথ্যা কথা আপনি বলেছেন, হয়তো জুলুম করেছেন, হয়তো হারাম খেয়েছেন, কোনো ভাইয়ের টাকা মেরে দিয়েছেন, হয়তো আপনি আপনার আব্বা আম্মাকে কষ্ট দিয়েছেন। দেখবেন আমলের মাত্রা কম, আপনার গুনাহটাই বেশি। এই জন্য বলে ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলাই রে, ওরে বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কি না? সব হাত তুলে, যারা গুনাহ করছেন, আমিও তো গুনাহ করছি, আপনারা করছেন, একটু হাত তুলে কোন আল্লাহকে দেখান না। ওরে জীবন গুনায় এলো সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে ধন সম্পত্তির মা আয় পয়রা রে, ওরে ছেলে মেয়ের মা আয় পয়রা রে, ডাকিলি না মাওলা রে, ওরে কোন দিন জানি আজরাইল আইসা রে, দিবে তোরে ফাঁকি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা? এই জন্য বলি বাজান, আজকে থেকে আমার মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করেন। আমি স্বামীকে বলবো আপনার বিবিকে পর্দায় রাখেন। আমি ভাইদেরকে বলবো আপনার বোনকে আপনি পর্দায় রাখেন। আমি বাবাদেরকে বলবো আপনার কন্যাকে আপনি ঘরের মধ্যে পর্দায় রাখেন। আজকে থেকে দ্বীনি শিক্ষা দেন, তাহলে আপনার কবরটা উজালা হয়ে যাবে। এখন দেখেন আল্লাহ কয় মা আতা কুমর রাসূলু ফাখুদু, আমার বন্ধু যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো।
নবী কয় উম্মত রে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা পড়ি না। আমার নবী কয় তোমরা পর্দা করো, আমরা পড়ি বাজান পর্দা করি না। আমার নবী কয় তোমরা জেনা করিও না, আমরা জেনা করি। আমার নবী কয় তোমরা গুনাহের কাজ করিও না, আমরা গুনাহের কাজ করি। কথা কোন ঠিক কিনা? দেখেন সাহাবায়ে কেরাম নবীকে কেমন মানতো। আমার নবী 10 জন সাহাবী, গোয়েন্দা সাহাবী। আচ্ছা কোন তো আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে গোয়েন্দা পুলিশ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনি কি ইয়াবা খান নাকি গাঞ্জা খান, নাকি আপনি মানুষকে মারেন নাকি আপনি ধরেন? মানুষ বাজান নেই আমাদের মধ্যে, বাজান গোয়েন্দা পুলিশ আছে, সবাই কিন্তু খবর নিচ্ছে, আপনার খবর নাই। আমার নবী ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে 10 জনকে ফিট করে দিলাম, তোমরা যাও কাফের মুশরিকদের কাছে যাও, তোমরা খবর নিয়ে আসো। এখন দেখেন বাজান 10 জন সাহাবী আর দেরি করলো না। আমার নবীকে কত ভালোবাসে দেখেন, নবীর ওয়ার্ডার আর দেরি করলো না। যেতে 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 মক্কার অদূরে বাজান চলে গেল, মরুভূমিতে চলে গেল। তারা ক্লান্ত, তারা পরিশ্রান্ত, তাদের কাছে কোনো বাজান খেজুর নাই, কোনো পানিও নাই, মাত্র একটা খেজুর আছে। সাহাবায়ে কেরামরা সবাই মিলে খেলো। তারা ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ রে, একটা খেজুর খাওয়ার পরে আমাদের আর ক্ষুধা লাগে নাই। জোরে কইতো না মারহাবা। একটা খেজুর খাওয়ার পরে আমাদের আর ক্ষুধা লাগে নাই। দেখেন 10 জন সাহাবী সেখান থেকে রওনা দিতে 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 একটা পাহাড়ের কাছে চলে গেল। পাহাড়ের কাছে যাওয়ার পরে 10 জন সাহাবী সন্ধ্যা নেমে আসার পরে পাহাড়ের উপর উঠে গেলেন। উঠে যাওয়ার পরে এর বাজান আসিম ইবনে সাবিত উনি ডাক দিয়া কয় নবী সাহাবীরা রে, নবী সাহাবীরা রে, আপনারা আল্লাহর ওয়ার্ডার মানবেন, আপনারা নবীর ওয়ার্ডার মানবেন। এইদিকে কাফের মুশরিকের দল দেখেন কত নিষ্ঠুর, কত নির্দয়া। তারা 200 তীরন্দাজ বাহিনী নবী সাহাবীদের প্রতি লেলিয়ে দিল। নবী সাহাবীদেরকে ধরিয়ে আনার জন্য 200 তীরন্দাজ বাহিনী পাঠিয়ে দিল। তারা তাদের পায়ের চিহ্ন দেখে 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 এরে বাজান রে ওই পাহাড়ের সামনে চলে গেল। তারা পাহাড়টা ঘেরাও করে ফেললো। ডাক দিয়া কয় আসেম রে, ও নবী সাহাবী আসেম, তোমরা নেমে আসো, আমরা তোমাদেরকে কিছুই করব না। আসিম ইবনে সাবিত ডাক দিয়া কয় ও কাফের মুশরিকের দল, তোমরা কি মনে করছো আমরা তোমাদের কাছে মাথা নত করব? জানোনি আমি আসিম ইবনে সাবিত আল্লাহর পাগল, নবীর পাগল, যদি লাগে তোমাদের কাছে মাথা নত করব না। আল্লাহর কুদরতি কদমে আমি আমার কল্লাটা আলাদা করে দিব। যদি কইতেন না মারহাবা। যদি লাগে আমি আমার মাথাটা আল্লাহর কুদরতি কদমে দিয়ে দিব, তবুও তোমাদের সামনে মাথা নত করব না। ইহুদি নাসারা যুগে যুগে আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, কথা কোন ঠিক কিনা? এই যে কলকাতার জমিনে আপনারা শুনেছেন, কলকাতার জমিনে একজন যুবক বলেছে আই লাভ মোহাম্মদ। বলেন কি আই লাভ মোহাম্মদ অর্থ কি বলতে পারবেন? যে আমি নবীকে, আচ্ছা গুচ্ছগ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, যুবক ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ হবে? ডান হাতের অপরাধ হবে? এই কথা বললে কি মামলা হবে? এই কথা বললে কি এফআইআর হবে? এই কথা বললে কি ফাঁসি হবে? কলকাতার যুবক বলতেছে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথা বলার পরে তার নামে মামলা হয়ে গেছে, তার নামে এফআইআর হয়ে গেছে। তখন তাকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তখন কলকাতার এক সাংবাদিক এক ঠাকুরকে জিজ্ঞেস করে, ও ঠাকুর মশাই আপনি বলেন তো দেখি, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কেমন হয়? এই কথা বললে কি অপরাধ হবে? ঠাকুর বলতেছে এই কথা বললে অপরাধ নয়, আমি বলছি আই লাভ মোহাম্মদ। এবার বাজান রে, যখন এক যুবককে জিজ্ঞেস করলো, হিন্দু যুবককে, বলো তবে দেখি যুবক ভাই, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ হবে? হিন্দু যুবক বলে আই লাভ মোহাম্মদ, আমিও নবীকে ভালোবাসি। আপনি যদি রায়হান জাহালিকে জিজ্ঞেস করেন, রায়হান জাহালি বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি গুচ্ছগ্রামের যুবকদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি সারা বিশ্বের মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি গোলাম রাব্বানি কাসিম হুজুরকে জিজ্ঞেস করেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। মনে রাখবেন, আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। মনে
মনে রাখবেন আই লাভ মোহাম্মদ বলার কারণে যদি মামলা হয়, মামলা হলে মামলা হবে, ফাঁসি হলে ফাঁসি হবে। আমরা নবীর প্রেমিকরা কিয়ামত পর্যন্ত বলবো, ডান হাত তুলে কোন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, হাত তুলে কোন ঠিক না বেটা? কথা কন, জীবন যতদিন আছে আমরা নবীকে ভালোই বসবো। কথা কন ঠিক কিনা? যেন কয় ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। যারা নবীরে ভালোবাসেন সবাই মোহাব্বতে হাত তুলে কইবেন, হুজুর হাত কেন তুলেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসর ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। তখন বলবে গুচ্ছগ্রামে নবীর প্রেমিকরা নবীর নাতে হাত তুলেছিল। তো সবাই হাত তুলে ওরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এটা পরীক্ষা হয়ে যাক, হাসাইনি হোসাইনি আজমিরি বাগদাদি, জোরে কোন মারহাবা। আমি আমার আলোচনা যাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? কি আলোচনা চলবে? সে কারা কারা শুনবেন না একটু হাত তোলেন। যুবক ভাই বুঝছে না কথা কোন ঠিক না? আচ্ছা বাজান, এই দল হাসাইনি, এই দল হোসাইনি আজমিরি বাগদাদি, জোরে কোন মারহাবা। আপনারা চুপ থাকবেন, আমি যখন ভালোবাসার জায়গা আপনারা বলবেন মদিনা, যখন আপনাদেরকে বলবো তখন আপনারা বলবেন। আপনারা চুপ থাকবেন, আপনারা হাত তুলে বলবেন ভালোবাসার জায়গা মদিনা, মদিনা ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। আপনারা চুপ থাকেন, আপনারা বলবেন ওরে ভালোবাসার জায়গা। ইকুয়াল হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে। আরেকবার আপনাদেরকে সুযোগ দেই, কথা কোন ঠিক কিনা? আপনারা চুপ থাকেন, আপনারা বলেন সবাই হাত তুলে জবান খুলে ওরে ভালোবাসার জায়গা, মারহাবা, ভালো লাগার জায়গা, মারহাবা, জোরে কোন মারহাবা। আপনারা চুপ থাকেন, আরেকবার তাকে সুযোগ দিই, লাস্ট সুযোগ। আপনারা হাত তুলে বলেন ওরে ভালোবাসার জায়গা, ভালো লাগার। হোসেনে জিততে গেছে, জোরে কোন মারহাবা। এবার সবে হাত তুলে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, বলেন যাবে আমার শাহে। ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমি আমার নবীর দেশে মদিনা শরীফ 1 সপ্তাহ ছিলাম, জোরে কোন মারহাবা। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। সবার কি মদিনা যাইতে মন চায় না? সবাই একটু মোহাব্বতে কন্যা, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। হ্যাঁ বলেন যাব মোরা, সব হাত তুলে বলেন যাব মোরা। হ্যাঁ বলেন না না যাব মোরা সোনা। হ্যাঁ বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। বাজানে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে। হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার। হ্যাঁ বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে গয়ে মধু। কথা কোন ঠিক কিনা? ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে গয়ে মধু। ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু বলেন না না যাব মোরা। সবাই হাত ডান হাত তুলে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। জোরে কইতেন না মারহাবা। এখন একটা লোক চাইব এই জান্নাতের বাগানে, এরপর ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করবো, আসবে একটা লোক, একটা যুবক চাইব। আজকের এই মাহফিল থেকে একটা যুবক এই কথা বলবে, হুজুর ইনশাআল্লাহ আগামী 12 দিন পর্যন্ত আমি নবীর প্রেমে 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়বো। একজন যুবক চাইব।
মাশাআল্লাহ। আপনি আপনি দাঁড়ান, আপনাদের দুজন হাত নামান, আমি জানি আপনারা পড়বেন। যেরকম মারহাবা, তুমি একটু দাঁড়াও। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনার নাম কি? আপনি আজকে থেকে 12 দিন পর্যন্ত টানা বা জামাত নামাজ পড়বেন? আপনি বসেন, আপনি পারবেন। আপনার নাম কি? রায়হান মিয়া। যুবক ভাই দেখেন, যেরকম মারহাবা। আমি কি আপনাকে কমান্ড করছি, বাধ্য করছি? স্বইচ্ছায় মারহাবা কর। এক একটা মাহফিল থেকে যদি এক একটা মানুষ পরিবর্তন হয়, সমাজের মধ্যে আর খারাপ মানুষ থাকবে না। কথা ঠিক কি না? আমি যে কোনো মাহফিলে গিয়েছি আলহামদুলিল্লাহ, বলা লাগে নাই, তার আগে যুবকরা পরিবর্তন। মারহাবা কর। যুবক ভাইয়ের নাম কি বলছেন? রায়হান ভাই। আমার নামে, আমার নাম রায়হান, ওদের নাম রায়হান। যেরকম মারহাবা। রায়হান শব্দ হলো সুগন্ধি। বলেন কি? সুগন্ধি। জান্নাতের একটা দরজার নাম কি? রায়হান। বলেন কি? কুরআনুল কারীমে আছে ওয়াল হাব্বুল আসফি ওয়ার রায়হান। যেরকম মারহাবা। ওনার জন্য সুসংবাদ আছে। যেরকম মারহাবা। রায়হান ভাই আমার থেকে পুরস্কার নিয়ে যাবেন আপনার মাহফিলে পরে। আজকের মাহফিলটা সফল। কথা ঠিক কি না? যে আজকের মাহফিল একটা যুবক নিয়ত করেছে আজকে থেকে 12 দিন পর্যন্ত বা জামাত নামাজ পড়বে। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর 12 দিন কেন? সারা জীবন তো নামাজ। মনে রাখবেন, 12 দিন নামাজ পড়ার পরে ওই নামাজের প্রতি তার যে প্রেম জাগবে, মুয়াজ্জিন আজান দিবে 12 দিন পরে, তখন সে আর ঘরে থাকতে পারবে না, মসজিদে নামাজ পড়বে। জোরে কথা না মারহাবা। আল্লাহ এই ভাইকে কবুল করুন, বলুন আমিন। আরো জোরে কোন আমিন। আপনি বসুন। এবং আমার জন্য সুসংবাদ কি জানেন? নামাজ পড়লে কি লাভ? দুল্লানি আল, মনে রাখবেন, আপনি যেখানেই থাকেন না কেন নামাজ ছাড়বেন না। যেখানে থাকেন না কেন নামাজ ছাড়বেন না, হোক ঘরে হোক মসজিদে। কথা কয় না, কথা কয় না। আমরা তো ইমানদার, নবীর প্রেমিক। একটু আমল লাগবে। কি লাগবে? দুল্লানি আলা আমলিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আমার নবীর কাছে এক সাহাবী জিজ্ঞাসা করে, নবী গো, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আমার নবী বলতেছেন ওয়া ইকামিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। সাহাবী কয়, নবী গো, লা আযীদু আলা হাদা শাইআ, আপনি যা বলছেন আমি তাই করব। আপনি যা বলছেন তার থেকে আমি বেশি বাড়াবো না, কমাবো না। আপনি যা বলছেন তাই করব। আমার নবী কয়, সাহাবাই কেরাম, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও, এই লোকটার দিকে তাকাও। আরো জোরে কইতেন না মারহাবা। আরেকজন মানুষ চাইবো যে আমলটা আমি করি, দুরূদ শরীফের আমল। প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ, প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ। মাশাআল্লাহ। আপনার নাম? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। আমার বাবা আব্দুর রাজ্জাক সাহেব, উনি নিয়ত করেছে প্রত্যেক দিন একদম মৃত্যু পর্যন্ত প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ। যুবকদের মধ্যে কেউ আছেন 100 বার দুরূদ শরীফ পড়বেন? যুবকদের মধ্যে মাশাআল্লাহ। আরেকজন, আপনার নাম কি? হ্যাঁ, শামীম ভাই, উনিও নিয়ত করেছে আজকে থেকে প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ। মারহাবা কয় না? আপনি হাঁটতেছেন দুরূদ শরীফ পড়েন, বাসে আছেন দুরূদ শরীফ পড়েন, দোকানে আছেন সমালোচনা না করে দুরূদ শরীফ পড়েন। তো বলুন দুরূদ শরীফটা কইয়া দেন। সাল্লাল্লাহু, ছোট্ট না এটা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি। 100 বার পড়েন। কয়বার? এই আপনি বসে আছেন, মনে 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 পড়ে পেলেন। মারহাবা কয় না? যেমন আমি যখন যেই বছর পাবনা গিয়েছি, পাবনা থেকে একটু আগে সিরাজগঞ্জ উল্লাপাড়া, নাম শুনছেন? সিরাজগঞ্জ উল্লাপাড়া ভ্যান চলে, কি চলে? রিক্সা নয়, ভ্যান চলে। তো আমি ভ্যানে ওঠার পরে একটা লোক, আপনার বৃদ্ধ লোক, ওনার দাড়িগুলো সাদা হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। হুজুর একটা মনের কথা কইতাম। আমি কই আলাম, হুজুর আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছি। কি রোগে? ক্যান্সার রোগে ভুগছি হুজুর। আমি যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলতেছে আমি নাকি যদি চিকিৎসা না করাই আমি 1 বছরের ভিতর মারা যাব। তো আমি তো ভ্যান চালক, আমি কোত্থেকে লক্ষ লক্ষ টাকা আনবো আর চিকিৎসা করব। আমি 1 বছর পরে যখন আবার ডাক্তারের কাছে গেলাম, আমি পরীক্ষা করলাম, রিপোর্ট আসলো। এবার ডাক্তার সাহেব আমার দিকে তাকায় আছে, আপনি কোন জায়গায় গিয়েছেন? আপনি কি কাশ্মীর গেছেন, না দুবাই গেছেন, না লন্ডন গেছেন? কোন জায়গায় চিকিৎসা করাইছেন? ভ্যান চালক বলে, ডাক্তার সাহেব আমি কোনো চিকিৎসা করাই নাই, আমি যখন প্যাডেল মারতাম নবীর দুরূদ শরীফ পড়তাম। ওরে দুরূদ সালাম পড়িয়া করে মেহেরবান, দয়া করে মোদের দিদার করো দান, মওলা দয়া করে মোদের দিদার
দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দরুদ সালাম পড়িয়া করে মেহেরবান বলেন, দরুদ সালাম করে মেহেরবান, দয়া করে মোদের দিদারে করো দান, বলেন দয়া করে মোদের। রব্বি হাবলি উম্মতি, কাদের নবী দিবারাতি, তাই নবীজি হাসরেতে থাকিবেন সেজদায়, তাই নবীজি হাসরেতে থাকিবেন সেজদায়। ইমানে মজবুত করো, দুরুদ সালামে পড়ো, মারহাবা কয় না? আরে মিলাদ কিয়ামে করো, ইমানে মজবুত করো, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, বলেন ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদারে করো দান। জোরে কোন মারহাবা। আমি আবার গুচ্ছগ্রামে আরেকটা কথা বলে যাব, যে আপনারা মাদক সেবন থেকে দূরে থাকবেন। কি সেবন থেকে? আচ্ছা, মাদক কি আপনার ক্ষতি করে না ভালো করে? প্রথম নাম্বার হারাম। প্রথম নাম্বার কি? আমি এমনও মাহফিলে গিয়েছি, আপনারা চিনবেন, চুনারুঘাট দুর্গাপুর, চিনেন? একদম শায়েস্তাগঞ্জ থেকে একটু ভিতরে। হঠাৎ করে একটা বৃদ্ধ লোক দাঁড়ায় গেছে, 60 বছরের বৃদ্ধ। কয় বছর? 60 বছর একটা বৃদ্ধ দাঁড়ায় গেছে। হুজুর একটা কথা কইতাম। ওনার চোখ দিয়ে পানি পড়ছে, লাল হয়ে আছে চোখগুলো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, আপনি কেন কান্না করতেছেন? হুজুর আমি আজকে আমার বয়স 60 বছর, আমি অনেক জেনার কাজ করেছি, নাউজুবিল্লাহ পড়েন, অনেক মাদক সেবন করেছি। আজকে থেকে আপনার মাহফিল থেকে নিয়ত করলাম আমি মাদক সেবন করব না। তা আমরা চাই সমাজের মধ্যে এরকম মানুষ পরিবর্তন হয়ে যাক। কথা কোন ঠিক কিনা? মানুষগুলো মনে রাখবেন, আমল যদিও কম, মানুষকে কষ্ট দিবেন না। কথা কোন ঠিক কিনা? হারাম পথে চলবেন না, হারাম খাবেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন, আউলিয়া কেরামকে ভালোবাসবেন। কথা কোন ঠিক কিনা? ওনারা দুইজন নিয়ত করেছে দুরূদ শরীফের আমল করবে। বাজান, দুরূদ যত পড়বেন ঈমান তত তাজা হবে। আপনি মনে রাখবেন, আপনার যেই রোগ ডাক্তার ভালো করতে পারে না। কে ভালো করতে পারে না? ডাক্তার ভালো করতে পারে না। এই রোগ ভালো করবে কে? আপনি খোদা কি কসম, কোনো ব্যক্তি বিপদে আছেন, চাকরি পাচ্ছেন না, টাকার অভাব, 1 মাস টানা দুরূদের আমল করেন। মারহাবা কয় না? যে আল্লাহ আমি 1 মাস পর্যন্ত তোমার হাবিবের প্রতি এতবার বা 1000 বার প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়বো। দেখবেন 1 মাস পরে আপনার রিজিকের ফয়সালা করবে কে? রিজিক বাড়িয়ে দিবে কে? আল্লাহ দিতে পারেনি? বিশ্বাস আছে তো নাকি? আল্লাহ আপনাকে রিজিক দিতে পারে, চাকরি দিতে পারে, আল্লাহ আপনাকে সমস্যার সমাধান করতে পারে। খোদা কি কসম, কোনো বড় ব্যক্তির কাছে, পাওয়ারফুলের কাছে আপনি দ্বারস্থ হতে হবে না। আল্লাহর প্রেমে বিভোর হয়ে যান, তাহাজ্জুদ পড়ে কাঁদেন, নবীর প্রেমে দুরূদ পড়েন। আজকে তো আমাদের সমাজের মধ্যে মিলাদ ক্যাম্প উঠে গেছে। আগে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মিলাদ ক্যাম্প হতো। কথা কয় না? আগে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মিলাদ ক্যাম্প হতো। যখনই আপনার সমাজের মধ্যে ফিতনা দেখা যেত, অসুখ বিসুখ দেখা দিত, তখনই সমাজের মধ্যে মিলাদ ক্যাম্প হতো। আর এখন সেই মিলাদ ক্যাম্পকে বেদাত বলে 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 মিলাদ ক্যাম্প উঠিয়ে দিচ্ছে। কথা ঠিক কিনা? আমল উঠিয়ে দিচ্ছে। এমন একদল বের হয়েছে যারা বলে বিথির নামাজ 1 রাকাত। বলেন কয় রাকাত? আচ্ছা, আপনারা কি কখনো শুনেছেন বিথির নামাজ 1 রাকাত? আরো জোরে কোন? আপনার বাপ দাদা পর দাদা কেউ পড়েছে? আমরা জানি বিথির নামাজ কয় রাকাত। এমন লোক আছে যারা বলছে জানাজার পর মুনাজাত দেওয়া যাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনাদের সমাজের মধ্যে জানাজার পর মুনাজাত হয়? জায়েজ নি, জায়েজ নি। আমাকে চুনারুঘাট, ওই দিন আপনার চিনবেন, নাসিরউদ্দিন ফেসিবাসালা মাজারের পাশে সেখানে একটা প্রোগ্রাম করেছি। একজন প্রশ্ন করেছে হঠাৎ করে আপনার এর মধ্যে, স্টেজের মধ্যে, যে হুজুর জানাজার পর বা নামাজের পর দোয়া করার বিধান কি? এটা কি জায়েজ নাকি না জায়েজ? তখন আমি বললাম এটা জায়েজ। মারহাবা কয় না? আচ্ছা, নামাজের পর দোয়া করেন না আপনারা? অনেক ভাই দেখবেন যে নামাজের পরে উঠে যাচ্ছে। কথা কয় না? ভাইয়েরাও তো বোঝে না, জানে না। কথা কোন ঠিক কিনা? এখন জেনে নেন না, জেনে নেন না বাজান। নামাজের পর দোয়া করার বিধান আছে না নাই? হায় হায় হায়, আমরা আস্তে আস্তে আমল থেকে সরে যাচ্ছি বাজান। আমাদেরকে কাট করছে। কি করছে? কাট করছে ওনাদেরকে। এই জন্য আমি বলি নাফিত মৌলবী। কি মৌলবী? নাফিত মৌলবী। ওনারা একসাথে বাজান, ওনারা এক সময় দেখবেন যে বলবে যে নামাজও নাই। কি নাই? নামাজও নাই। দেখেন,
জানাজার পর দোয়া করা এটা হলো মুস্তাহাব, মুস্তাহাসান, যেরকম মারহাবা। এটা কি মুস্তাহাব, মুস্তাহাসান। এটা ফরজও নয়, ওয়াজিবও নয়। প্রথম জেনে নেন, ফরজও নয়, ওয়াজিবও নয়। এটা কি মুস্তাহাব, মুস্তাহাসান। তো বলবেন হুজুর আমরা যদি না করি তাহলে কি হবে? আপনি না করলেন না করেন, কিন্তু আমরা মহাব্বতে, যেহেতু হাদিসে আছে, আমরা দাঁড়িয়ে মুনাজাত করব। কথা ঠিক কি না? এটা হলো কি মুস্তাহাব। এটা কি মুস্তাহাব। কেউ যদি না করে আপনি তাকে বাধ্য করতে পারবেন না। আবার কেউ যদি বাড়া দেয় সাথে সাথে সেখানে মুনাজাত করা ওয়াজিব হয়ে যাবে। কথা ঠিক কি না? এবার দলিল নিয়ে যান যে দোয়া করার বিধান কি, নামাজের পর দোয়া করলে কি লাভ। আচ্ছা দেখেন, আমাদের সমাজের মধ্যে মানুষগুলো যখন বিপদে পড়ে তখন বলে ভাই আমার ছেলেটা অসুস্থ, কষ্ট করে আমাকে 5,000 টাকা দেন, আমার উপকার হইতো, আমার ছেলেকে আমি ঢাকায় ডাক্তার দেখাইতাম। তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন। গুচ্ছগ্রামের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে, রায়হানজালের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে কোন মারহাবা, মারহাবা। আমরা খুশি না বাজার? কারা কারা বাজার একটু হাত তোলেন। কিন্তু বাজার বলে আলহামদুলিল্লাহ আমরা খুশি। সুন্নিয়তের বীর সিফাহ সালা আল্লামা গোলাম রব্বানী কাসিমি মারহাবা কয় না? আমাদের বরুরা যাক আলহামদুলিল্লাহ দাঁড়ায় গেছে, ইনশাআল্লাহ হয়ে যাব। কথা ঠিক কি না? আর হবে কি হবে না? আমরা সুন্নিয়তের পক্ষে আসলে নাই, ডান হাত তুলে করে আসলে নাই। হাতিয়া দেওয়ান লাগে, মারহাবা কইতেন না? নারে তাকবীর, সবাই ডান হাত তুলে। নারে তাকবীর, নারে রিসালাত, ডান হাত তুলে। নারে তাকবীর, নারে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। মারহাবা কোন? সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। বলেন নারে তাকবীর, সবাই হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত। জোরে কোন মারহাবা। তো জানাজার নামাজের পর দোয়া করার বিধান জায়েজ না নাজায়েজ? নামাজের পর দোয়া করা জায়েজ না নাজায়েজ? এটা মুস্তাহাব। বলেন কি? দলিল দিলেন না যে আপনি কইলেন মুস্তাহাব। আল্লাহ বলছে ইযা ফারাগতা ফানসাব। মারহাবা কইলেন। একটা উদাহরণ দিচ্ছিলাম যে যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষ বলে হুজুর খুব বিপদে পড়ছি, ভাই বিপদে পড়ছি, 5,000 টাকা দেন। দেখেন হাত টাট বাড়াইয়া গাওটা মোছা দিয়া বাজান কোয়ালায় যে আমাকে দিয়ে দেন, অথচ আল্লাহর কাছে হাত পাততে তার কষ্ট হয়ে যায়। কথা ঠিক কি না? আল্লাহ বলছে ইদা ফারাগতা ফানসাব, যখন তোমরা নামাজ থেকে ফারেক হবা তখন তোমরা হাত তুলে দোয়া করবা। মারহাবা কয় না? এবার দেখেন এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল নামাজের পর হোক জানাজা হোক ফরজ নামাজ, নামাজের পর দোয়া করার বিধান আছে না নাই? জায়েজ না জায়েজ? এবার জানাজার পর যে নামাজের পর অনেকে দোয়া করলে বেদাত। দেখেন সুনানে আবি দাউদের হাদিস,
হযরতে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলতেছেন আমার মায়ার নবী ইরশাদ করেছেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা মারহাবা দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী সাহাবী বলছে আমি দয়াল নবী মায়ার নবীকে বলতে শুনেছি যখন তোমরা মাইয়িতের উপর নামাজ পড়বা কি পড়বা মাইয়িতের উপর এখানে শুধু যখন তোমরা নামাজ পড়বা কার উপর মাইয়িতের উপর মৃত ব্যক্তির উপর তার মানে জানাজার নামাজ কিসের নামাজ জানাজার নামাজ তখন ফাআখলিসু লাহু দুআ ফালিত তাকিব দেরি না করে তোমরা সাথে সাথে দোয়া করো মারহাবা কয় না মারহাবা কর ফাআখলিসু লাহু দুআ আমার নবীর হাদিস ওনারা পড়ে না বাবা তাহলে বেদাত কুইয়া 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 আমাদেরকে খালি সরাচ্ছে মনে রাখবেন বেদাতের ভয় এখন সুন্নিয়ত পায় না সুন্নিরা বেদাত না বললেও কিয়াম করবে বেদাত বললেও জানাজার পর দোয়া করবে তার হাত ধরে কোন ঠিক যাবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করুন আমিন আমি আর দীর্ঘায়িত করছি না ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ